হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার গাজরের বরফি বা গাজরের হালুয়া বলতে পারেন। তো একটা ফ্রাই প্যান নিয়ে সেখানে আমরা 3 টেবিল চামচ ঘি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা সাদা এলাচ। আপনারা চাইলে এলাচের গুঁড়োটা ইউজ করতে পারেন। তো সবার বাসায় সবসময় এলাচের গুঁড়োটা অ্যাভেলেবেল থাকে না, এই জন্য আমি এলাচি দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 1 কেজি গাজর গ্রেট করে নিয়েছি আমি একদম মিহি কুচি করে। এটাকে এখন একটু হালকা ভেজে নিব আমরা ঘির সাথে। আর অবশ্যই ট্রাই করবেন ঘিটা দেওয়ার জন্য, ঘি দিলে এর টেস্টটা অনেক ভালো আসে। তো এখন এই পর্যায়ে আমি 2 ধাপে মেইনলি গাজরটা দিচ্ছি, যেহেতু 1 কেজি গাজর একসাথে দিয়ে আমি নাড়াচাড়া করতে পারবো না কড়ায়। তো এখন দিয়ে দিচ্ছি আমি দুধ। আমি এখানে 1 কাপের মতো দুধ দিয়েছি। এখন এই দুধ দিয়ে আমি গাজরটাকে সিদ্ধ করে নিব। আপনারা চাইলে এখানে পানি দিয়েও গাজরটা সিদ্ধ করে নিতে পারেন, সেক্ষেত্রে টেস্ট হয়তো কিছুটা কম আসবে। যেহেতু আমি এখানে শাহী গাজরের বরফি বানাচ্ছি, সেহেতু অবশ্যই তেলের পরিবর্তে ঘি দিতে হবে এবং পানির পরিবর্তে দুধটা ইউজ করতে হবে। তো একটু কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দিবেন আপনারা, যেন নিচ থেকে পুড়ে না যায়। 5-7 মিনিট পরে দেখুন আমি এখানে 1 কাপ চিনি ইউজ করছি, দিয়ে দিলাম আরও হাফ কাপ, টোটাল 1.5 কাপ চিনি দিয়েছি আমি। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে ইউজ করতে পারেন। তো একটা স্প্যাচুলা দিয়ে আমি চিনিটাকেও ভালোভাবে গাজরের সাথে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই বরফিটা গাজর সিদ্ধ করে দেন ব্লেন্ড করে এটা তৈরি করতে পারেন। তো সিদ্ধ করলে আসলে গাজরের কিছু ভাইটামিনস ল্যাকিং হয়, এজন্য আমি সরাসরি কাঁচা গাজরটাই গ্রেটিং করে এখানে ইউজ করেছি। দেখুন চিনি দেওয়ার পরে চিনি থেকে কতখানি পানি ছেড়েছে। এই পানি এবং এই দুধ দিয়েই গাজরটা যথেষ্ট পরিমাণে সিদ্ধ হয়ে যাবে। দেখুন যখন পানির পরিমাণটা কমে আসবে সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। দেখুন পানির পরিমাণ একদম কমে গিয়েছে, বা নেই বললেই চলে। সেই পর্যায়ে আমি গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি। এখন স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে গুঁড়ো দুধটাকে গাজরের সাথে মিশিয়ে দিতে হবে এবং এই গুঁড়ো দুধটা আপনার এই গাজরের বরফিটাতে অনেক সুন্দর একটা টেস্ট অ্যাড করবে, যেটা খেতে অসম্ভব ভালো লাগে। গুঁড়ো দুধটা মেইনলি মাওয়ার কাজ করবে। আর একবার বাসা বানিয়ে দেখুন এই সিম্পল ইনগ্রেডিয়েন্টস দিয়ে কত মজাদার গাজরের হালুয়া বা বরফি বানানো যায়। এটাকে কেটে পরিবেশন করলে এটা বরফি হয়ে যাবে, গোল করে লাড়ুর মতো শেপ দিলে লাড়ু হয়ে যাবে গাজরের বা লাড্ডু। আর যদি আপনারা ওইভাবেই রাখেন ডোটাকে, তাহলে সেটা হয়ে যাবে গাজরের হালুয়া। এই যে অবস্থায় যদি রেখে দিই তাহলে এটাই গাজরের হালুয়া। এখন আমি এটাকে প্লেটে ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি স্প্যাচুলার সাহায্যে এবং চাকুর সাহায্যে বা ছুরির সাহায্যে একটু হালকা করে দাগ কেটে নিচ্ছি। আমি যে শেপে বরফিটা সেট করব সেভাবে দিয়ে দিচ্ছি কাঠবাদাম, কিশমিশ। এখন এগুলোকে ঠান্ডা হওয়ার পরে আমি কেটে পরিবেশন করব। দেখুন ভিউয়ার্স কতটা কালারফুল হয়েছে। তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।